নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার এই রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও। আর দেখো, আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। এখানে মিষ্টি কুমড়ো আমি কেটে নিয়েছি। আমি অল্প করে নিয়েছি, তোমাদের যার যেরকম লাগবে সেরকম নেবে। মোটাও না পাতলাও না কেটে নিয়েছি। এখানে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। এখানে মিষ্টি কুমড়োটাকে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর স্বাদ মতো, আর একটু হালকা করে চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে 10 মিনিট এখন সুন্দর করে মেখে রেখে দেব। এই আমার 10 মিনিট হয়ে গেছে, মেখে রেখে দিয়েছিলাম। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে তেলও দিয়ে দিলাম। তেলটাকে ঘুরিয়ে একটু সুন্দর করে গরম করে নিব। গরম করে নিয়ে এর মধ্যে মেখে রাখা কুমড়োগুলো এখন আস্তে আস্তে ভেজে নিব। সুন্দর করে, একদম খুব লাল করব না, একদম হালকা করে ভেজে নিব। দেখো, তেলের মধ্যে সব ছেড়ে দিলাম। একে একে আমার সব ছাড়া হয়ে গেছে। দেখো, এক পিঠ ভাজা হয়েও গেছে। হালকাভাবে আর কি ওই পিঠ ভেজে নিব। উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিলে কি কাঁচা মিষ্টি কুমড়ো একটা কাঁচা কেমন গন্ধ আছে, গন্ধটা থাকে না। তোমরা চাইলে নাও ভাজতে পারো, আমি একটু ভেজে নিয়েই করি সবসময়। দেখো, অনেকটা আমার ভাজা হয়েই গেছে। উল্টে পাল্টে একদম সুন্দর করে, খুব লাল করলাম না, হালকা করে ভেজে নিলাম। এখন একটা অন্য পাত্রে তুলে নেব। ভাজাটা আমার হয়েই গেছে। দেখো, তুলে নিয়েছি। আর একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে এখন সব দিয়ে দিব একে একে তুলে। টিফিন বক্সে কী কী দিচ্ছি তোমরা একটু দেখো ধৈর্য ধরে। দেখো, টিফিন বক্সের মধ্যে এখন বেটে রেখেছিলাম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, ওটাও দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিব। বাটিটা ধুয়ে একটু হালকা জল দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম। তোমরা মিষ্টি মিষ্টি, এটা খুব ভালো লাগে, নিরামিষ তো। সর্ষে পোস্তর মধ্যে একটু চিনি দিলে খুব ভালো লাগে। এটাকে এখন সুন্দর করে একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ভেঙে না যায়। হালকাভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো, এর মধ্যে চাইলে তোমরা গোটা গোটা কাঁচা লঙ্কাও দিতে পারো, খুব ভালো লাগে। গোটা গোটা কাঁচা লঙ্কা দিলেও খুব ভালো লাগে। যে যেরকম ঝাল খাবে সেরকম দিবে। এই যে বক্সটা লাগিয়ে দিলাম। এখানে গ্যাস জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে দিয়ে কিছুটা এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন এই বক্সটা এর মধ্যে বসিয়ে দেব। এখন এর মধ্যে আর কি ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসটা লো ফ্লেমে দিব। এই দেখো, আমি 10 মিনিট পরে আবার দেখছি। 10 মিনিট পরে দেখলাম। 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এখন গ্যাসটা বন্ধ করে দেব। এই বন্ধ করে দিয়ে 10 মিনিট পরে আবার ঠান্ডা করে দেখো, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর লাগে খেতে। তোমরা এরকম গরম ভাতের সাথে করে খেতে পারো। দারুণ একটা রেসিপি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো, দেখানোর চেষ্টা করব। আজকে এখানেই রাখছি। কাল আবার